রাজ্য সরকারের দুয়ারে সরকার ধাঁচে শিল্প সমাধানে এমএসএমই ক্যাম্প অনুষ্ঠিত হলো কল্যাণী মহকুমা শাসকের অফিসের সামনে। ব্যাংক থেকে শুরু করে বিদ্যুৎ, পরিবেশ দফতর এবং একটি উদ্যোগ বা শিল্প করতে যা যা প্রয়োজন তা এই ক্যাম্প থেকে সমস্যার সমাধান করা যাবে। আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী এই ক্যাম্প চলবে। এখানে যেমন কচুরিপানা থেকে ফাইবার তৈরি স্টল রয়েছে, তেমনি বিভিন্ন হস্তশিল্প থেকে খাদ্য প্রক্রিয়া সব ধরনের স্টল রয়েছে। নতুন উদ্যোগ পতিরাম এই ক্যাম্পের রেজিস্ট্রেশন করে তাদের আগামী দিনে উদ্যোগে সাহায্য করবে। এই ক্যাম্পে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলি, মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, এছাড়াও কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ছাড়াও বিভিন্ন দফতরের আধিকারিকরা। আগামী দিনে এই উদ্যোগের ফলে কর্মসংস্থানের সুযোগ যেমন হবে, তেমনি শিল্পের প্রসার ঘটবে। লোগোটা নামা না। দাঁড়াও বিশেষ করে উদ্যোগ দাঁড়াও। চলো চলো। হ্যাঁ, এমএসএমই যেটা আজ ক্যাম্পটা হলো, শিল্পের সমাধানের মূল উদ্দেশ্যটা এটা। এর মাধ্যমে কি বিশেষ সুবিধা পেতে পারে যারা উদ্যোগপতি, যারা ছোট ইন্ডাস্ট্রি, বিভিন্ন কীভাবে এই সুবিধা গ্রহণ করতে পারে? বর্তমানে এটা রাজ্য সরকারের উদ্যোগে এমএসএমই মান্থ হিসাবে এটা ডিসেম্বর মাস সেটা আমাদের বিভিন্ন ব্লকে এটা অনুষ্ঠিত হচ্ছে। এতে যারা উদ্যোগপতি রয়েছেন, যারা ছোট মাঝারি ধরনের যারা উদ্যোগপতি রয়েছে, তাদের জন্য বিশেষ ক্যাম্প এটা আয়োজিত হয়েছে। এখানে যারা উদ্যোগপতিরা আসবেন, এখানে আমাদের বিভিন্ন দপ্তর, ল্যান্ড দপ্তর থেকে আরম্ভ করে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আরম্ভ করে WBSEDCL, তারপরে আমাদের সমস্ত দপ্তরের অফিসাররা এখানে থাকছেন। তাদেরকে সমস্ত রকমভাবে সুযোগ সুবিধা দেওয়া। এছাড়া আমাদের বিভিন্ন ব্যাংক থেকে তাদের প্রতিনিধিরা এখানে থাকছেন, তাদের লোন ইত্যাদি পাওয়ার যাবতীয় সুবিধা কিন্তু আমরা এখানে করে দেবো। এছাড়াও তারা উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা আর্টিজান রয়েছেন, তাদের জন্য আর্টিজান আইডেন্টিটি কার্ড এখানে দেওয়া হবে। সুতরাং এই দুদিনে কিন্তু আমরা যারা তাদের স্টার্ট আপ হিসাবে নতুন বিজনেস শুরু করতে চান, তাদের সমস্ত রকম সুবিধা আমরা এই ক্যাম্পগুলো থেকে আমরা প্রদান করবো। আমাদের এখানে মূলত সাবডিভিশন লেভেলে আজ এবং কাল দুদিনের একটা ক্যাম্প এখানে অনুষ্ঠিত হবে। এখানে আমাদের মধ্যে যারা থেকে আমাদের জেলার আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক যারা আছেন, তারা সকলে এখানে উপস্থিত থাকছেন। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন যারা স্বসহায়ক দল রয়েছে, সেই সমস্ত মহিলা স্বসহায়ক দলের তারা তাদের সম্ভার নিয়ে এখানে এসছেন। এই দুদিন ধরে তারা বিভিন্ন স্টলে তাদের যে সামগ্রী সেগুলো নিয়ে বসবেন। খুব সুন্দর স্টল হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তাদের নিশ্চয়ই একটা কেনাবেচা হবে এই জায়গাতে। এটা কি দুবারে সরকার ধাঁচে হচ্ছে? এটা দুয়ারে সরকার বলবো, এটা ওয়ান কাইন্ড অফ এটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম আপনারা বলতে পারেন। যে সমস্ত ধরনের ফ্যাসিলিটি যারা উদ্যোগকে নিয়ে যারা আগামী দিনে ভাবছেন, তারা এখানে আসলে তাদের সমস্ত রকমভাবে সুবিধা এখান থেকে প্রদান করে। কতগুলো স্টল হয়েছে আজকে এখানে আমরা কল্যাণী থেকে অন্ততপক্ষে 20টা স্টল হয়েছে এবং বয়সপুর মিউনিসিপ্যালিটি থেকে 10 জন এসছেন। তারা তাদের স্টলে তাদের জিনিসপত্র রেখেছেন। এছাড়াও আমাদের অফিসের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রিসিটি, ফায়ার, পলিউশন কন্ট্রোল বোর্ড, ল্যান্ড, সমস্ত দপ্তরের আধিকারিকদের জন্য আলাদা আলাদা স্টল করা হয়েছে। এছাড়াও শিল্প নিয়ে আমাদের যে অডিটোরিয়াম হল রয়েছে, সেখানে সারাদিন ধরে এটা নানা রকম কর্মসূচি এখানে চলবে। সেখানে সাধারণ মানুষরা প্রত্যেকে তারা অংশগ্রহণ করতে পারে। আমাদের মধ্যে বিভিন্ন কাজ থেকে